তৃণমূল কর্মী খুনের পরই তুলকালাম নৈহাটি ভাটপাড়া চত্বরে। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, আগুন লাগানোর পাশাপাশি অর্জুন সিং এর কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ, মারাত্মক অভিযোগ। কাদের বিরুদ্ধে অভিযোগ? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। গরিফার সিং ভবনে ঢুকে ভাঙচুর চলে। 24-এর লোকসভা নির্বাচনে এই সিং ভবন থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং তার যাবতীয় নির্বাচনী কাজকর্ম চালাতেন। তৃণমূল কর্মী খুনে রোষ আছড়ে পড়ল সেই কার্যালয়ে। আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। জ্বলছে নৈহাটি। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। জায়গায় জায়গায় আগুন জ্বলছে। তৃণমূল কর্মী খুনে আবারও উত্তপ্ত নৈহাটি। আমরা ভোটের দিন মনে রয়েছে, উপনির্বাচনের দিন নৈহাটিতে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয় চায়ের দোকানে। আবারও তৃণমূল কর্মী খুন নৈহাটিতে। ভাটপাড়া, নৈহাটি, জগদ্দল বারবার উত্তপ্ত হয়। আর এই পুলিশ কমিশনারকে আমি সদ্য চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলাম যে ভাটপাড়া, ব্যারাকপুর, নৈহাটিতে এত অপরাধ কেন, এত কেন গুলি চলছে? উনি ঘুরিয়ে আমাকে বলেন যে কটা ঘটনা ঘটছে আপনি গুনাতে পারবেন, কিন্তু আজ পর্যন্ত সেই পরিসংখ্যান নিশ্চয়ই পুলিশ কমিশনার দেখতে পাচ্ছেন। অলোক রাজুরিয়া দেখুন, ভাটপাড়া জ্বলছে, নৈহাটি জ্বলছে। এর দায়িত্ব, দায়বদ্ধতা কার? সরস্বতী পুজো হবে না, এই ফতোয়া আমরা বাংলাদেশে শুনি। আমরা এবার আমাদের এই প্রাণের বাংলা পশ্চিমবঙ্গেও শুনতে পাচ্ছি। হরিণঘাটা থেকে শুরু হয়েছে। এবার সরস্বতী পুজোর পথে বাধা খোদ তৃণমূল বিধায়ক। জোড়াসাঁকো তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার বিরুদ্ধে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ, মারাত্মক অভিযোগ। চিত্তরঞ্জন কলেজের পড়ুয়াদের প্রভাব খাটিয়ে পুজোর তহবিল আটকে রাখার অভিযোগ করলেন পড়ুয়ারা। দেখুন, স্টুডেন্ট ফান্ডের টাকা, যেটা স্টুডেন্টরা নিজেরা অ্যাডমিশনের জন্য টাকা রাখে, সেই টাকা দিয়ে স্টুডেন্টদের বিভিন্ন প্রোগ্রাম হয়, সেখানে তৃণমূলের এমএলএ 30% টাকা চাইছে। রাজ্যের এক কলেজে সরস্বতী পুজোর পথে কাঁটা খোদ তৃণমূল বিধায়ক। চিত্তরঞ্জন কলেজে পুজো করতে গেলেও নাকি দিতে হবে কাটমানি। জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ পড়ুয়াদের। 30% কমিশন নিশ্চয়ই উনি বলেছেন ফান্ড ছাড়বো, কিন্তু আগে 30% কমিশন দাও, নাহলে কম্প্রোমাইজ করো, এই কথাটা বলেছে। উনি তো আপনাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট। সেটাও তো আমিও বুঝতে পারছি না কি এমনি কেন। চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন বিবেক গুপ্ত। অভিযোগ, সরস্বতী পুজোর জন্য ছাত্র তহবিলের 30% টাকা দাবি করেছেন বিধায়ক। টাকা চাইতে কলেজে পাঠানো হয় বিধায়কের আত্মসহায়ককে। তার নাম নেব না, কিন্তু উনি তো ডাইরেক্ট কারো সাথে যোগাযোগ করে না। উনার পিএ মানে যখনই আমাদের মেয়েরা যখন যাবে রাস্তাতে, এই তুই চিত্তরঞ্জন কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, ওদেরকে বলে দিবি, ওদের চেক সিগনেচার করিয়ে দেবো, কিন্তু 30% টাকা দিতে হবে। কলেজের ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। কাটমানি না দেওয়ায় কলেজের ছাত্রীদের নাকি একান্তে বাড়িতে ডাকতেন বিধায়ক। ওনার পিএ, উনি না, ওনার পিএ আসবে কলেজে আর এসে বলবেন কি বা আমাদেরকে 30% দে, বা আমার সাথে বা যান ওনার কাছে গিয়ে কম্প্রোমাইজ করে, ওনার অফিসে গিয়ে কম্প্রোমাইজ করে। এবার কম্প্রোমাইজ আপনি সেটা বুঝতে পারছেন, একটা মেয়ে যদি একজনের কাছে যায় কম্প্রোমাইজ করতে, তার মানেটা কি হয়? যদিও সরস্বতী পুজোর তহবিল আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ। ফান্ড আটকে রাখেননি, ওনাকে যখনই প্রস্তাবটা দিয়েছিল আমি পেপারস পাঠিয়েছিলাম। এইবার উনি ভেরিফাই করে তারপর প্রত্যেক বাড়ি স্যাংশন করেন। শেষ পর্যন্ত মুখ বাঁচাতে কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারণ করা হয় বিবেক গুপ্তকে। তার পদে দায়িত্ব দেওয়া হয় শশী পাঞ্জাকে। প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজাকে আদৌ চায় রাজ্যের শাসক দল? বিবেক গুপ্তর বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে কোনো পদক্ষেপ করবে কি তৃণমূল? রিপাবলিক বাংলা। সরস্বতী পুজোতে মা সরস্বতী লক্ষ্মীদের অপমান করছেন শাসক দলের তৃণমূল নেতা, আর অন্যদিকে আম জনতা, সাধারণ মানুষ তাদের আবাসের টাকাতে কার্যত ভাগ বসাচ্ছে এ রাজ্যের শাসক দল। আর কত নিচে নামবে, এমনই অভিযোগ উঠছে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া এবং পূর্ব বর্ধমানের মেমারিতে। ইতিমধ্যেই কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তারও হয়েছেন সাতগাছিয়ার তৃণমূল নেতা। অন্যদিকে মেমারিতে টাকা না দেওয়ায় বাড়ির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। দেখো,
আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন উপভোক্তারা, আর তাতেই কাটমানি তুলতে ময়দানে শাসক নেতা। এমনই অভিযোগ দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার চণ্ডী গ্রাম পঞ্চায়েতে। টিপল খাটিয়ে থাকতো এবং সেখান থেকে ঘর পাস হয়েছে আবাস যোজনা এবং প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছে। এবং যিনি এই পঞ্চায়েতের সদস্য মূলত তার স্বামী যে আরব মনি শেখ, মূলত তা যেটা মূলত অভিযোগ এলাকার মানুষজনদের এই গ্রাহকদের কাছ থেকে 10,000 টাকা করে নিয়েছে। উনি বলে আপনার যদি প্রথম কিস্তি 60,000 টাকা ঢোকে আমাকে 10,000 দিলে তাহলে পরের কিস্তি তোমার টাকা ঢুকবে, আর যদি না দাও তাহলে পরের কিস্তি ঢুকবে কিনা তার কোনো ইয়ে নেই। 10,000 করে টাকা নিয়েছে। কি বলেছে? ওই টাকা ঢুকবে না, বললো এই খেপে না টাকা দিলে 10,000 তাহলে পরের খেপে আর টাকা ঢুকবে না, সেই জন্য টাকা দিয়েছেন। তো কি করব আমরা আর কি জানি, আমাদের ভাঙা ঘর, এই তো ঘর দর ভাঙা, এবার টাকাটা না দিলে আমরা কি করে ঘরটা করব, তাই জন্য আমার বাধ্য হয়ে 10,000 টাকা দিয়েছি। টাকা নিয়েছে, তার নাম কি? শুনলেন তো, গরিব গ্রামবাসীদের কেমন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ভয় দেখিয়েছে পঞ্চায়েত সদস্যা উজিফা বিবির স্বামী। বাধ্য হয়ে 10,000 টাকা করে দিয়েছেন গ্রামবাসীরা। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে। এর ভিত্তিতেই মূলত ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক বা সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি থানায় এফআইআর করেন। তার ভিত্তিতেই সদস্যের স্বামী গ্রেপ্তার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে 10 দিনের পিসি রিমান্ডে চাওয়া হয়েছে তাকে। তৃণমূল নেতার এই কুকীর্তির কথা কার্যত মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। ব্যবস্থা নিয়েছেন ও দল সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলে। স্বাভাবিকভাবে যদি পুলিশ কোনো ব্যবস্থা নিয়ে থাকে, যে যেটা হওয়ার সেটাই হয়েছে, এবং যদি কেউ অন্যায় করে থাকে সে নিশ্চয়ই এই ঘটনায় শাসক দলকে দুষতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেস কি নিয়েছে? ওদের বরঞ্চ যারা এই তোলাবাজি কাটমানি খাচ্ছে, আবাসের টাকা খাচ্ছে, 100 দিনের কাজের টাকা খাচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে, দিয়ে কাউকে যদি সদস্য থাকে প্রদান করছে, প্রধান থাকলে উপপ্রদান করছে। অন্যদিকে মেমারির সীতারামবাটি গ্রামে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করতেই বিপত্তি। অভিযোগ 10,000 টাকার কাটমানি দাবি করেন পঞ্চায়েতের প্রধান। টাকা দিতে রাজি না হয় নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ফুলন বিবি শেখে। শুক্রবার যখন খুঁড়া হয় তখন স্যার নিজেই আসে, প্রধান স্যার, দিয়ে বলছে তোমার কোনো অসুবিধা নেই, তুমি খোঁড়ো, তোমার কিচ্ছু অসুবিধা, আমি যতটা দেখে দিয়েছি তুমি সেভাবেই করো। প্রধান স্যার তখন বলছে আমাকে 10,000 টাকা দিতে হবে, আমরা তো গরিব মানুষ, তাহলে তোমাকে যদি 10,000 টাকা দেবো তাহলে আমরা কী করে ঘর করবো, এই কথা বলেছি। তখন আমাকে হুমকি দিচ্ছে, হ্যাঁ তোমাকে আমি ঘর করতেই দেবো না, কে তোমাকে ঘর করতে দেয় দেখবো, তুমি যদি কাউকে এই কথাটা বলো তোমাকে পুলিশে দেবো। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান। সেখানে আপনারা সরজমিনে তদন্ত করলেই দেখতে পাবেন পুকুরটা কতখানি মানে বালির বস্তা দিয়ে ভরাট করে, ওই বাড়ি যে পুরনো বাড়িটা ছিল সেখানে মানে সমস্ত মাটিগুলো ওখানে ভরাট করে ওইখানে ইয়ে করে। কেন আম জনতার প্রাপ্য টাকায় কুনজর শাসকের? এটাই কি জনদরদি মানুষের নমুনা? রাজু মুখার্জি এবং সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।